Good morning friends, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23 তে আপনাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। দর্শক বন্ধু, আজকে যে আমি ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কিসের উপরে ভিডিওটাকে তৈরি করেছি। আজকে এমন 5টা গাছের নাম বলবো যেই প্ল্যান্টসগুলোকে আপনারা ওগুলোকে ঝুলিয়েও রাখতে পারেন, হ্যাঙ্গিং ওয়েতেও রাখতে পারেন। হ্যাঙ্গিং ওয়েতে যে কোনো জায়গায় রাখতে পারেন, সেটা জানলার মধ্যে হোক বা আমার মতো এরকম রড টাঙিয়ে হুক করে হোক বা ক্লিপ করে হোক বা কোনো রকম একটা পেরেকে দিয়ে তার উপরে হ্যাঙ্গিং করেও আপনারা রাখতে পারেন। প্ল্যান্টস যদি হ্যাঙ্গিং করে রাখেন, জায়গা কম থাকলে পরে আপনারা কিন্তু প্ল্যান্টস হ্যাঙ্গিং করে রাখলে আপনারা অনেকটা জায়গা পাবেন। দেখুন, আপনাদেরকে আমি দেখালাম আগের ভিডিওটাতে, আগের ছবিটাতে যেখানটা আমি জানলার মধ্যে করে জানলার রডের মধ্যে করে হ্যাঙ্গিং করে রেখেছি। এবং এখানে দেখুন এই পার্পেল ভাইন, এটা হলো পার্পেল ভাইন যেটাকে আমি এরকম একটা স্টিক দিয়ে ওকে হ্যাং করে রেখেছি। পার্পেল ভাইনের চর্চা সম্পর্কে আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম, যদি আপনাদের নাম মনে থাকে আপনারা আমার পুরনো ভিডিওতে যাবেন, গিয়ে দেখবেন পার্পেল ভাইন সম্পর্কে সম্পূর্ণ একটা কেয়ার সম্পর্কে বলেছি। দেখুন, এরকমভাবে ঝুলিয়ে রাখলে পরে উপরে হ্যাঙ্গিং অবস্থায় থাকলে দেখতে খুব ভালো লাগে। সেকেন্ড গাছ চলে আসে আমরা, হলো সেটা স্পাইডার প্ল্যান্ট। আজকে শুধু আমি গাছের নামই বলবো এবং এগুলোকে আপনারা রাখতে পারেন সেই হিসাবেই কথা বলবো। কোনো যত্ন সম্পর্কে, বিশেষ কোনো কেয়ার সম্পর্কে আজকে টিপস কিছু দেব না। এটা স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্টকে যদি আপনি ঝুলিয়ে রাখেন সব থেকে দেখতে ভালো লাগে, তার কারণ এগুলোর মধ্যে যে ঝুমকো প্ল্যান্টগুলো আসে দেখুন ছোট ছোট ঝুমকো মতো করে ঝুলে ঝুলে থাকে। যত আপনি এটাকে হ্যাঙ্গিং করে রাখবেন, আপনি যদি আপনার ঠিক সিলিংয়ের মধ্যে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করে এটাকে যদি রাখেন খুব ভালো লাগে দেখতে। উপর থেকে সব জায়গা থেকে এরকমভাবে যখন ওর ব্রাঞ্চেসগুলো বেরোয় এবং যখন ও স্পাইডার প্ল্যানের রানারগুলো যখন বেরোয় গাছটা দেখতে ভালোবাসেন। আপনারা দেখছেন আমি কিন্তু আমার উইন্ডোর মধ্যে যে জানলার মধ্যে যে রড আছে সেই রডের মধ্যে করি কিন্তু আমি এগুলোকে ঝুলিয়ে রেখেছি। যখন এগুলো বড় হচ্ছে, যত পুরনো হচ্ছে, তত যখন এগুলো থেকে এই ঝুমকোগুলো বেরিয়ে আসে, হ্যাঙ্গিং প্ল্যান্ট হিসেবে আপনার বারান্দাটাকে একটা অন্য রকম একটা গুড সেন্স, একটা খুব সুন্দর লুক দিতে কিন্তু এরা সাহায্য করে। যে কোনোভাবে মাটিতে পুঁতেও আপনি এটাকে এরকমভাবে একটা স্ল্যাবের মধ্যে রেখে রাখবেন, দেখবেন এরকম সুন্দরভাবে আপনারও স্পাইডার প্ল্যান্টগুলো এরকম রানার বেরিয়েছে এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগে বারান্দাটা। তো দুটো প্ল্যান্ট আপনারা যেটা খুব সহজেই পাওয়া যায়। তৃতীয় হলো যে এটা হলো ওয়ান্ডারিং জিও। ওয়ান্ডারিং জিও খুব নরম গাছ, যে কোনো ভাবে যে কোনো ওয়েদারে একে এত সুন্দর করে গ্রো করা যায় এবং এটাকে যদি আপনি হ্যাঙ্গিং করে বা উপরে কোনো জায়গার মধ্যে দিয়ে রাখেন, আমি এটা নতুন কাটিং করে লাগিয়েছি। এটা আমার যেটা বড় হ্যাঙ্গিং যেটা, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। একটু শীতে যাওয়ার পরে এখন গরম আসছে, যার ফলে পাতাগুলো একটু নষ্ট হয়ে যায় এবং শুকনো শুকনো পাতা দেখা যাচ্ছে। তা আমি এটাকে নতুন কাটিং এরকমভাবে আবার করেছি। এটাকেও আমি একটা ছোট জায়গায় করে বাস্কেটের মধ্যে করে জানলার মধ্যে হ্যাঙ্গিং করে রাখবো। আপনারা যদি চান এরকম ছোট ছোট জায়গার মধ্যে করে এগুলোকে কাটিং করে নিয়ে আপনারাও কোনো হ্যাঙ্গিংয়ের মধ্যে এর পাশাপাশি দুটোকে বসিয়ে দিয়ে আপনারাও রাখতে পারেন হ্যাঙ্গিং হিসাবে। এটা থার্ড, এই অপশানটা থার্ড যে গাছের নামটা বললাম, এটাও কিন্তু যথেষ্ট ভালো এবং কোনো সেরকমভাবে বিশেষ যত্নের প্রয়োজন হয় না, খুব ভালোভাবে গ্রো করতে থাকে। নেক্সট দেখুন এসছে টার্টেল ভাইন। সব থেকে সহজ সরল এবং সব থেকে সুন্দরভাবে সাজানোর জন্য টার্টেল ভাইন। মাঝে মধ্যে দেখুন আমি এগুলোকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন, আমি এগুলোকে কেটে কেটে অনেক উঁচু থেকে সিলিং থেকে জানলার মধ্যে রেখে দিয়ে হ্যাঙ্গিং করে আপনারা এগুলো আমার 15 অগাস্টের ভিডিওতে আপনারা যদি দেখতে চান দেখতে পারেন। গত বছর 15 অগাস্টের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই পার্পেল ভাইন। ওগুলোকে কেটে কেটে আমি আবার এরকম ছোট ছোট জায়গার মধ্যে বসিয়েছি। দেখুন এগুলো কত সুন্দর হ্যাঙ্গিংভাবে রাখাতে গাছগুলো উইপিং করে ঝুলে ঝুলে পড়ছে, দেখতে কত ভালো লাগছে। এরকম যদি কিছু কিছু গাছ আছে যেগুলো একটু ঝুলে পড়ে বা উইপিংভাবে পড়ে বা কোনো একটা জায়গা থেকে উঁচু জায়গা থেকে নিচু বেশ ঝুলে অনেকটা হয়ে থাকে, দেখতে খুব ভালো লাগে। এগুলো সবই কিন্তু গাছগুলো আপনি হ্যাঙ্গিং করে রাখবেন খুব ভালো হবে। এটা
টবে রাখলে পরে বা এক জায়গায় বসিয়ে রাখলে এই পার্পেল ভাইন দেখতে খুব একটা ভালো লাগে না। পার্পেল ভাইনকে সাজানোর জন্য ভালো উপায় হলো এরকমভাবে হ্যাঙ্গিংভাবে রাখা। আপনারা দেখুন আমি একটা ছোট পটে এটাকে বসিয়েছি। এটা একটা হাঁড়ি ছিল, সেটাকে আমি কালারিং করে বসিয়েছি। এটাকেও আমি হ্যাঙ্গিং করে রাখবো, ঝুলিয়ে রাখবো। আপনাদেরকে দেখাবো যখন আমি ঝুলিয়ে রাখবো, সেটাকে আপনাদেরকে আমি করে দেখাবো। পার্পেল ভাইনের যত্ন সম্পর্কেও আমি বলেছি, সেরকমভাবে এর কোনো যত্ন হয় না এবং লাগানোর বিশেষ কোনো পদ্ধতি নেই। যে কোনো একটা ডাল কেটে মাটির মধ্যে ওকে বসিয়ে দেবেন বা এরকম জাস্ট একটু ওই জায়গাটাকে কিছু একটা জিনিস দিয়ে একটু ফাঁকা করে একটু ডাল কেটে বসিয়ে দেবেন, দেখবেন পার্পেল ভাইন ধরে গেছে। এবং যথেষ্ট বেশি পরিমাণে জল সেদিনকা দেবেন, তারপরে আর খুব একটা জলের প্রয়োজন হয় না। হ্যাঙ্গিংয়ের জন্য লাস্ট যেটা না বললেই নয়, সব থেকে ভালো লাগে মানি প্ল্যান্ট। যে কোনো এটা গোল্ডেন পোথোস আমার। দেখুন গোল্ডেন পোথোসটা কেনার পর থেকে খুব একটা বাড়ছিল না। আমি গাছগুলোকে কেটে কেটে দিয়েছি, ছোট করে দিয়েছি, অনেকগুলো খুব ঘনভাবে ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে। এটাকে আপনি জলেও রাখতে পারেন এবং একে আপনি ঝুলিয়েও রাখতে পারেন। যে কটা গাছ সম্পর্কে বললাম তার মধ্যে শুধু ওয়ান্ডারিং জিউ এবং পার্পেল ভাইন ছাড়া বাকি গাছগুলোকে আপনি দুদিনের জন্য কি এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে জলেও রেখে ঘরকে সাজাতে পারেন। কিন্তু মানি প্ল্যান্টকে এটাকে যদি আপনি জলে কেটে রেখে দিন অনেক দিন, তাতে কিছু হবে না, গাছটা ভালো থাকবে। তো হ্যাঙ্গিং হিসাবে মানি প্ল্যান্টের নাম না বললে নয়, সব থেকে ভালো লাগে মানি প্ল্যান্ট যখন এরকমভাবে অনেকগুলো ব্রাঞ্চেস, অনেকগুলো মাথা ঝুলে ঝুলে একটু নিচু করে পড়ে, তখন দেখতে ভালো লাগে। যদিও বলে রাখি মানি প্ল্যান্টকে খুব একটা হ্যাঙ্গিংভাবে এরকম করার থেকে সবসময় চেষ্টা করা উচিত যাতে এটা আপওয়ার্ড ডাইরেকশনের দিকে যায়। দেখুন আমার এটা আরেকটা জায়গা, এটা নর্মাল পোথোস বা মানি প্ল্যান্ট। এটা দেখুন এরকমভাবে আমি করে রেখে দিই, খুব বেশি নিচু অবধি গাছকে ওকে আমি বাড়তে দিই না। এবং এই গাছটার থেকে অনেক পুরনো গাছ, যতবার আমি কোথাও মানি প্ল্যান্ট ঘর সাজানোর জন্য আমার প্রয়োজন হয়, আমি অল টাইম এখান থেকে অল্প অল্প করে একটা দুটো ডাল কেটে নিয়ে আমি সেগুলোকে জলের মধ্যে রেখে চারা বার করে করি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা কোনা কেমন কাটা হয়ে আছে, দেখুন বুঝতে পারবেন। এখান থেকে ওই আরেকটা দেখা যাচ্ছে, দেখুন এগুলোকে এইখানটাও দেখা যাচ্ছে। আমি এখান থেকে কেটে কেটে নিয়ে সবসময় আমি জলের মধ্যে বসিয়ে এগুলোকে নতুনভাবে লাগাই। তো হ্যাঙ্গিং হিসাবে আবার মানি প্ল্যান্ট, এটাকে আপনি জলে স্থলে হ্যাঙ্গিং সর্বস্বভাবে রেখে আপনাকে সাজাতে পারেন। যাদের জায়গা কম, যেই গাছগুলোর কথা আমি বললাম, এই গাছগুলো যদি আপনারা এরকমভাবে রাখেন, দেখবেন যে আপনাদের বারান্দা এবং শখ দেখতে ভালো লাগছে এবং আপনাদের শখটাও কিন্তু আপনারা ফুলফিল করতে পেরেছেন। দর্শক বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। পরবর্তী আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য